আসসালামু আলাইকুম। সাইনাস মেডিকেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি আছি হাম্মাদ হোসেন, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আমার সাথে আজকে আছে রাতুল চৌধুরী। সে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জনকারী এবং বর্তমানে সেও পড়াশোনা করছে ঢাকা মেডিকেল কলেজে। আগামী 2রা জুলাই তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে। এই শেষ মুহূর্তে তোমাদের কী করণীয় সেই সম্পর্কে কিছু গাইডলাইন দিবে রাতুল ভাইয়া। আচ্ছা, সিলেবাস যাদের এখনও বাকি তাদের কি এখন সিলেবাস শেষ করা উচিত, নাকি প্রিভিয়াস যেসব পড়া শেষ হয়েছে সেসব প্রশ্ন বারবার রিভাইজ দেওয়া উচিত? হ্যালো এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই, আশা করি সবাই পড়ালেখার মধ্যেই আছো। তারপরও এই কয়েকটা দিন, পরীক্ষার আগের এই যে কয়েকটা দিন, এই কয়েকটা দিনের প্রস্তুতি নিয়ে তোমাদের নানা জনের নানা প্রশ্ন থেকে থাকে। তোমাদের হাম্মাদ ভাইয়া প্রথমেই যে প্রশ্নটি করলো, সেই প্রশ্নটির ব্যাপারে যদি আমি উত্তর দিতে চাই, তোমাদের এখন কি সিলেবাস যেগুলো বাকি আছে সেগুলো পড়া উচিত, নাকি আমাদের যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো বেশি বেশি রিভাইজ দেওয়া উচিত? তোমাদের সিলেবাস যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো তোমরা প্রতিদিন রিভিশনে রাখবা অবশ্যই। পাশাপাশি প্রত্যেক দিন 1 ঘন্টা করে তোমরা যদি যে সিলেবাসের পার্টগুলো তোমরা এখনও শেষ করতে পারোনি সেগুলো যদি তোমরা একটু 1 ঘন্টা করে টাইম দাও, ওইগুলা শেষ করার ট্রাই করো, ওটাই বেটার। আমরা তো জানি যে একটা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ নয়। ধরি আমি একটা চ্যাপ্টারের মধ্যে 100টা টপিক আছে, তো ওইখানের মধ্যে 40 থেকে 50টা টপিক ধরো গুরুত্বপূর্ণ, আর কিছু টপিক হয়তো আমরা স্কিপ করতে পারবো। তো আমাদের এখন যেহেতু সময় হাতে খুব কম, তো ওই গুরুত্বপূর্ণ 40 থেকে 50টা টপিক যদি আমরা প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়ে শেষ করতে পারি, ওটাই আমাদের জন্য ইফেক্টিভ হবে। এই মুহূর্তে কি তাদের বেশিরভাগ সময় টেস্ট পেপার দেওয়া উচিত, নাকি মেন বই দেওয়া উচিত? আমরা এই প্রশ্নটির উত্তরে যদি বলতে চাই, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য টেস্ট পেপারের সমান গুরুত্ব দেওয়া দরকার নেই। আমরা ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে টাইপ ভিত্তিক কোয়েশ্চেনগুলো যদি টেস্ট পেপার থেকে সলভ করতে পারি, সেটা আমাদের জন্য বেশি কাজে দিবে। আর বায়োলজির জন্য যদি বলতে চাই, বায়োলজি হচ্ছে আমরা যদি টেক্সট বুকটা ভালোভাবে পড়তে পারি, তাহলে টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করার কোনো দরকার নেই। টেক্সট বুকের প্রত্যেকটা লাইন বাই লাইন ইনফো যদি আমাদের মাথায় থাকে, আমরা প্রত্যেকটা সিকিউ টপিক ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবো। আচ্ছা, এইচএসসিতে তো সবচেয়ে বেশি এ প্লাস মিস করে বাংলা এবং ইংলিশে। তো আমরা যদি বলি বাংলায় এখন কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত শেষ মুহূর্তে? আচ্ছা, বাংলার ক্ষেত্রে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা গল্প, কবিতা যে মেইন থিমটা, ওই থিমটা আমাদের যদি মাথার মধ্যে গেঁথে যায়, তাহলে আমরা সিকিউগুলার খুব সহজে আনসার করে আসতে পারবো। সৃজনশীলের ব্যাপারে যদি একটু বলি, ক নাম্বার কোয়েশ্চেনটা আনসার করার ক্ষেত্রে আমাদের জ্ঞানমূলকগুলো একটু দেখে যেতে হবে। ক্ষয়ের জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন গাইড বইয়ে লাইনের ব্যাখ্যা, অর্থাৎ কবিতার লাইনের ব্যাখ্যা বলো বা বিভিন্ন গদ্যের কঠিন কঠিন লাইনগুলোর ব্যাখ্যা বলো, ওইগুলো দেওয়া থাকে। ওগুলো যদি তোমরা একটু ভালোভাবে দেখে যেতে পারো, ক্ষয়ের জন্য তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। আর গ ঘ আনসার করার ক্ষেত্রে আমাদের যে মেইন থিম, অর্থাৎ একটু আগে যেটা বললাম, থিমটা যদি আমাদের মাথায় থাকে, আমরা উদ্দীপকের সাথে মিলিয়ে খুব সহজেই সেটা আনসার করে আসতে পারি। পৃষ্ঠার ব্যাপারে অনেকে আমাকে প্রশ্ন করছো, সেটা হচ্ছে গ এবং ঘ কত পৃষ্ঠা করে লেখা উচিত। প্রথম থেকে যদি বলি, ক আর খ তোমরা আনসার করবা 1 পৃষ্ঠায়, দেন নেক্সট পেজে গিয়ে তোমরা গটা শুরু করবে। গটা 1.5 পেজ শিখলেই এনাফ। এরপর তোমরা গটা 1.5 পেজ লেখার পর ঘটা যদি শুরু করো, ঘটা তোমরা যতটুকু লিখতে পারো। তবে এক্ষেত্রে গয়ের চেয়ে যাতে ঘয়ের আনসারটা সামান্য হলেও বড় হয়, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এই মুহূর্তে? আচ্ছা, ইংলিশের প্রিপারেশনের জন্য যদি বলতে চাই, প্রথমে আসা যাক ইংলিশ ফার্স্টের ব্যাপারে। ইংলিশ ফার্স্টের ক্ষেত্রে আমরা প্রথমেই প্যাসেজগুলো খুব ভালোভাবে পড়া থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্যাসেজের লাইন বাই লাইন বাংলা আমরা বুঝে বুঝে পড়ব, যাতে আমরা খুব সহজেই এমসিকিউ এবং কোয়েশ্চেন আনসারগুলো আমরা আনসার করে আসতে পারি। আর রিটেন পার্টের ব্যাপারে যদি বলি, তোমরা বেসিক গ্রামার যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে তোমরা রিটেন পার্টগুলো খুব সহজেই তোমাদের বেসিক গ্রামার দিয়ে গুছিয়ে লিখে আসতে পারবে। এক্ষেত্রে তোমরা গাইড বই বা বিভিন্ন বইয়ের যে ডেমো আনসারগুলো দেওয়া আছে, প্যারাগ্রাফ বলো, স্টোরি বলো, ইমেল রাইটিং বলো, ওগুলো যদি একটু জাস্ট চোখ বুলিয়ে যেতে পারো, তাহলে তোমরা নিজেদের বেসিক আইডিয়া থেকে ওগুলো আনসার করে আসতে পারবা। আর ইংলিশ সেকেন্ড পেপারের ব্যাপারে যদি বলি, তোমাদের গ্রামার পার্টটা খুব ভালোভাবে দেখতে হবে। গ্রামারের রুলসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে রাখবা, যাতে তোমরা খুব সহজেই আমাদের গ্রামার টপিকগুলো আনসার করে আসতে পারো। এক্ষেত্রে যেটা করা উচিত, এই মুহূর্তে এসে বেশি বেশি টেস্ট পেপার সলভ করা। টেস্ট পেপারের যে কোয়েশ্চেনগুলো আছে, এগুলো সলভ করলে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের আনসার করে আসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করছি। আচ্ছা, আইসিডির ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত?
আইসিটির ব্যাপারে আমি যেটা ফলো করতাম পার্সোনালি সেটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টারগুলো থেকে আসলে আনসার করলে টিচাররা নাম্বার কম কাটতে পারে ওই চ্যাপ্টারগুলো আমাদের একটু বেসিকগুলো ক্লিয়ার করে রাখা উচিত। যেমন HTML এর চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, পাশাপাশি সংখ্যা পদ্ধতি এবং প্রোগ্রামিংয়ের চ্যাপ্টারটা, এই তিনটা চ্যাপ্টার থেকে আমরা যদি প্রশ্নগুলো আনসার করি ওখানে টিচাররা মানে খুব একটা নাম্বার কাটার স্কোপ পায় না। আর যদি তোমাদের এই চ্যাপ্টারগুলো থেকে আনসার করতে সমস্যা হয়, পাশাপাশি তোমরা অল্টারনেটিভ হিসেবে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 6 অর্থাৎ যে ব্যাখ্যামূলক চ্যাপ্টারগুলো আছে ওগুলো আনসার করে আসতে পারো। এইচএসসি পরীক্ষায় বায়োলজিতে ভালো মার্ক পাওয়ার উপায় কী? বায়োলজিতে প্রথমে আসা যাক এমসিকিউর ব্যাপারে। এমসিকিউতে ভালো করার জন্য কি করা উচিত? এমসিকিউতে ভালো করার জন্য তোমাদের মেইন বইটা খুব ভালোভাবে পড়া থাকতে হবে। মেইন বইয়ের লাইন বাই লাইন যদি তোমাদের মাথায় থাকে তোমরা খুব সহজেই এমসিকিউগুলো আনসার করে আসতে পারবা। সৃজনশীলের ব্যাপারে কিছু টিপস দেওয়া যাক। সৃজনশীলের গ ঘ আনসার করার সময় তোমরা চিত্রের উপর একটু ফোকাস দিবা। যেই চিত্রগুলো আমাদের পরীক্ষায় খুব বেশি এসে থাকে ওই চিত্রগুলো এখন থেকে একবার হলেও প্র্যাকটিস করে যাবা পরীক্ষার আগে। চিত্রের ক্ষেত্রে সুন্দর না হলেও আসলে খুব একটা ম্যাটার করে না। তোমরা চিত্রের মার্কিংয়ের ব্যাপারে একটু সতর্ক থাকবা। আর গ ঘ আনসার করার ক্ষেত্রে একটু বেশি যাতে ইনফরমেটিভ হয় ওই জিনিসটা খেয়াল রাখবা। একটা টপিক সম্পর্কে যখন তোমরা আনসার করবা ওইখানে চেষ্টা করবা ওই টপিকটা সম্পর্কে যাতে বেশি ইনফরমেশন দেওয়া যায়। এই জিনিসটা বায়োলজিতে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আমি মনে করি। আচ্ছা, পরীক্ষার হলে ম্যাথে এমসিকিউ অনেকে সময় মতো শেষ করতে পারে না, এক্ষেত্রে তাদের করণীয় কী? আমরা স্টুডেন্ট যারা আছি ম্যাথের এমসিকিউ আসলে পরীক্ষায় হলে সময় থাকে 25 মিনিট। এই 25 মিনিটের মধ্যে আসলে ম্যাথের এমসিকিউ সলভ করা একটু টাফ। তবে কিছু ট্রিক্স যদি আমরা অ্যাপ্লাই করতে পারি এক্ষেত্রে আমরা এমসিকিউগুলো খুব সহজেই টাইমের মধ্যে শেষ করে আসতে পারবো। ফার্স্ট অফ অল তোমরা যেটা করতে পারো, তোমরা প্রত্যেক দিন বাসায় টেস্ট পেপারের 2-3টা সেট এমসিকিউ সলভ করার চেষ্টা করবা। তবে এই ক্ষেত্রে আমাদের পরীক্ষার হলে যেহেতু সময় 25 মিনিট থাকে, তোমরা এই ক্ষেত্রে 20 মিনিট সময় টাইমারে সেট করে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা যাতে পরীক্ষার হলে গিয়ে আমাদের কোনো অসুবিধা না হয়। এর পাশাপাশি তোমরা যেটা করতে পারো, আমাদের ক্যালকুলেটর হ্যাক্স জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ক্যালকুলেটরে আমরা খুব সহজেই মান বসিয়ে বিভিন্ন সূত্রের সাহায্যে কয়েকটা এমসিকিউ সলভ করতে পারি, যে সম্পর্কে আমাদের ইউটিউবে কয়েকটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। পাশাপাশি এমসিকিউর ক্ষেত্রে বিভিন্ন সূত্রের জন্য কিছু শর্ট টেকনিক দেওয়া থাকে, ওই টেকনিকগুলো যদি তোমরা একটু আয়ত্তে রাখতে পারো তাহলে এমসিকিউগুলো খুব সহজেই তোমরা আনসার করে আসতে পারবে। সবশেষে তোমাদের জন্য এটাই বলবো যে তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। তোমরা এই সময়টাকে পর্যাপ্তভাবে কাজে লাগাও। তোমরা এই সময়টাতে খুবই ভালো একটা প্রিপারেশন নাও যাতে তোমরা পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো। পাশাপাশি তোমরা এটাও মাথায় রাখবা, এই সময়টাতে কিন্তু কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না। তোমরা ভালোভাবে খাওয়া দাওয়া করবা, পর্যাপ্ত ঘুমের দিকটাও আমাদের মাথায় রাখতে হবে। তোমাদেরকে অল দ্য বেস্ট। আর তোমরা যদি পরীক্ষার আগ মুহূর্তে কোনো সমস্যা ফেস করো তোমরা আমাদেরকে জানাতে পারো। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে সাহায্য করার জন্য। ধন্যবাদ সবাইকে। রাতুলকে অনেক ধন্যবাদ এই গাইডলাইন দেওয়ার জন্য। তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তোমাদের জন্য রেগুলার সাইনাস মেডিকেলের পক্ষ থেকে টেলিগ্রামে পোল দেওয়া হয়। এই পোলগুলো সলভ করে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার পাশাপাশি এইচএসসির জন্য ভালো একটা প্রিপারেশন